চলতি মৌসুমেও চুয়াডাঙ্গা জেলায় ব্যাপক আবাদ হয়েছে ভুট্টার। চাষিরা বলছেন সময় মতো জমিতে সার, বালাইনাশক ও সেচ ব্যবহার করছেন তারা, যাতে কোনো ধরনের হুমকিতে না পড়ে ফসল। তবে প্রতি বছরের মতো এবারও ভয় আছে ভুট্টার ফিউজেরিয়াম স্ট্রক রড ও ফল আর্মি ওয়ার্ম রোগের আক্রমণের, কারণ এর ভয়াবহতায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয় তাদের। রেজাউল করিম লিটনের রিপোর্ট। ভুট্টা উৎপাদনে দেশের দ্বিতীয় শীর্ষ জেলা চুয়াডাঙ্গা। মাঠে কৃষকের এই ব্যস্ততা দেখে বোঝা যায় চলতি মৌসুমেও ভালো আবাদ হয়েছে ফসলটির। চাষিরা বলছেন সময় মতো জমিতে সার, বালাইনাশক ও সেচ ব্যবহার করছেন তারা, যাতে কোনো ধরনের হুমকিতে না পড়ে ফসল। আশা ফলন হবে ভালো। আগে বিক্রি করে অনেক আমাদের দাম হবে এই আশা করছি। দামটা একটু বেশি পালি আমাদের ভালো হবে। তবে আছে দুশ্চিন্তাও, কারণ প্রতি বছর নানান রোগবালাইয়ের আক্রমণে নষ্ট হয় ফসল। বিশেষ করে ফিউজেরিয়াম স্টক রড ও ফল আর্মি ওয়ান রোগ ভয়াবহ ক্ষতিগ্রস্ত করে ভুট্টার ক্ষেত। পোকায় খেয়ে একদম ভিতরে মাঝের ভিতরে হাঁকবে, আর ওই পাতা খেয়ে একদম আউড়ে যাবে গাছটা। সমস্যা হলে এইটি, আর এই যে গোড়া কেটে দিচ্ছে, পাখি দিয়ে উপড়িয়ে ফেলে দিচ্ছে। গতবার যাক মোটামুটি ভালো হলো, ওষুধবেলা দিলাম, তো এবার তো লাগাই 6 বিঘে, তো পোকায় খুব আক্রমণ করছে। ভুট্টার উৎপাদন বাড়াতে প্রণোদনার পাশাপাশি বালাই দমনে কৃষকদের সব ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে থেকে ভুট্টার ফিউজারিয়াম স্টক রড, ফল আর্মি ওয়ার্ম, ভুট্টার ব্লাইট, এই সমস্ত রোগ যাতে না হয় সে ব্যাপারে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 59,665 হেক্টর জমিতে। আশা করা হচ্ছে এর থেকে ভুট্টা উৎপাদন হবে 7,15,980 টন। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।